আজকে আমরা তেলাপিয়া মাছের স্টেপটোকাস রোগের ওষুধটা দিব। ওষুধটা কিভাবে বানায় সবার জন্য আমরা এটা দেখাই দিব। এটা হচ্ছে প্রথমে আমরা দিব ইওকট ভেট। এটা হচ্ছে প্রতি 50 কেজিতে 250 গ্রাম, 100 কেজিতে 500 গ্রাম। তো 50 কেজি খাবারে আমরা 250 গ্রাম মিলাবো। এটা প্রথমে মিলাবো ইওকট, তারপরে আমরা দিব এটার নাম হচ্ছে রেস্টোলিভ। এটা আমরা দিব এখানে ধরেন 300 গ্রাম, 50 কেজি খাদ্যে 300 গ্রাম। এটা দিব 300 গ্রাম। তারপরে এটার ভেতরে আমরা রাখছি এটা হচ্ছে ভিটামিন সি। এই ভিটামিন সিটা আমরা দিব প্রতি 50 কেজিতে 2 মুঠ। এটা হচ্ছে ভিটামিন সি। আর এটা হচ্ছে স্যালাইন। স্যালাইনটাও আমরা এই বোতলেই ভরে রাখছি, কারণ গতকালকে আমাদের প্যাকেটটা শেষ হয়ে গেছিলো, তো আমরা প্যাকেটটার ভিতরে রাখিনি, আমরা স্যালাইনটা এটার ভিতরে ঢুকাই ফেলছি। তো এই সবগুলোর একটা মিক্স আমরা করব। মিক্স করার পরে এটা এই পানির মধ্যে এটা সম্পূর্ণটা মিক্স হবে। কিভাবে মিক্স করব না করব সবই আপনাদেরকে দেখাবো। 2 ভাগে আলাদা করে নেব, যেহেতু এখানে আছে আপনার 500 গ্রাম, তো আমরা এখানে 250 গ্রাম দিব। এর জন্য আমরা প্রথমে এটারে সমান 2 ভাগে ভাগ করে নিব। এই দেখেন আমার বড় ভাই ভাগ করে নিচ্ছে। এই সমানভাবে আমরা একটু ভাগ করে একটু বেশিটা দিব এটাতে, আর একটু কমটা দিব ওইটাতে। দেখেন কীভাবে করে। তারপর হচ্ছে দেখেন একটু বেশি ওটাতে হয়ে যাওয়াতে ভাই কীভাবে সমান করতেছে। এটা দিয়ে পরে ওটাতে বেশি, যার কোনো ওটা এটাতে দিয়ে দিবে। বিসমিল্লাহ রহমানির রহিম। তারপর আমরা দিব এখানে স্যালাইন দিব আমরা 2 মুঠ। হ্যাঁ, স্যালাইন, এটা হচ্ছে স্যালাইন। এই স্যালাইনের কৌটা কিন্তু এটা না, আমরা স্যালাইনটা প্যাকেট থেকে খুলে এই কৌটার মধ্যে ঢুকাইছি। এই কৌটাটা হচ্ছে ভিটামিন সির কৌটা। না, এটা দিয়ে দিব 2 মুঠ। আর এই হচ্ছে ভিটামিন সি। এটা হচ্ছে ভিটামিন সি, এটা আমরা দিয়ে দিব 2 মুঠ। কাকু কী অবস্থা আপনার? বলো না। এটা দিয়ে দিব 2 মুঠ। এটা 2 মুঠ দিলে এটা একটু, যেহেতু স্যালাইন আর ভিটামিন সি দুইটার একটু তো স্বাভাবিক সাংঘর্ষিক হবে। আরেকটু দিয়ে দেন, আরেকটু দিয়ে দিলাম। হ্যাঁ, এই দেখেন দিয়ে দিলাম 2 মুঠ, পুরোপুরি 2 মুঠ। এরপর এটা 300 গ্রাম অটোমেটিক এটা নামে দেবে, এটা আমার টেনশন নিন না। আর এরপর আমরা দিব রেস্টোলিভ, যেটা এটা হচ্ছে খাবারের মধ্যে স্বাদ আনে এবং মাছের পরিপাকতন্ত্র পরিষ্কার করে, যার কারণে মাছের খাবারের হজম শক্তি বৃদ্ধি পায়। এটা আমরা দিচ্ছি, এটা আমরা এইভাবে 200 গ্রাম দিব। পুরোপুরি ফুরায়েন না। আর হ্যাঁ, পুরান আর বহুত বাকি আছে, অর্ধেক হয় না দিতে হয় না। আমি কম আমরা ওইসব মনে হয় নাকি না, আর দেন। বিসমিল্লাহ। এই একবার 100 গ্রাম। ওইসে যাক যাক, এই 200 গ্রাম। 200 গ্রাম একটু বেশি পড়ছে, আমরা এরপর একটু অর্ধেক দিয়ে আমরা 300 গ্রাম মিলাই দিব। এনাফ এনাফ এনাফ। হ্যাঁ, ওইসে এই আমরা 300 গ্রাম দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখন এটা মিক্স করব। মগডা গুই দেওয়ার পর আমরা এটা মিক্স করে ফেলবো, যাতে যে পাউডারগুলো দিলাম সবগুলো যাতে মিক্সটা ঠিক মতো হয়। কারণ যদি আপনার এটা মিক্স ঠিক মতো না হয়, তাহলে আপনার খাবার দিয়ে কোনো ইয়ে হবে। দেখছেন কীভাবে ফুলে উঠতেছে, এই দেখেন একটু লালে কীভাবে এটা ফুলে উঠতেছে। এই খাবারটা যখন হয়ে যাবে তখন আমরা এই 50 কেজি খাবারের সাথে এটা মিলাই দিব, মিক্স করে দিব, যাতে খাবারগুলা মধ্যে ওষুধগুলা লাগা যায়। ওষুধগুলো যখনই শুকায় খাবারগুলোর সাথে মিক্স হয়ে যাবে, তারপর আমরা খাবারটা একটু শুকানোর জন্য দিব। আপনারা যদি এইভাবে ওষুধটা মিক্স করে নেন ভালোভাবে, তাহলে
ইনশাল্লাহ আশা করা যায় এই মিক্সচারটা যদি আপনারা ঠিকমতো 1 সপ্তাহ আপনার খাওয়ান পুকুরে, খাবারের সাথে মিক্স করে যদি আপনি আপনার মাছের খাবার দেন, তাহলে আশা করা যায় যাদের স্টেপটোকাস রোগটা আছে, যাদের তেলাপিয়া মাছের, এদের এটা 5 থেকে 7 দিনের মধ্যে মাছ সুস্থ হয়ে যাবে। আপনাদেরকে আমরা এখন দেখাবো আমরা খাবারটা কিভাবে সেট আপ করে দিয়ে দিচ্ছি। এই যে ভাই খাবারটা ঢেলে দিল। আমরা এখন এই খাবারটার মধ্যে ওষুধটা প্রথমে ছিটাই আস্তে আস্তে মিক্স করে ফেলবো। আপনারা দেখলেই বুঝবেন কীভাবে মিক্স করা লাগে। তেমন কঠিন কিছু না। যারাই এই রোগে আক্রান্ত হয়েছে, যেসব ফিশারি ভাই, মৎস্য ভাইরা আছেন, তারা আশাবাদী আপনারা যদি এই মিশ্রণটা ঠিকমতো ফলো করেন আর এই কয়টা ওষুধ দিলেই হবে, এর বেশি আর কিছুই লাগবে না। আপনার মাছ 1 সপ্তাহের মধ্যে দেখবেন তাদের খাবারের রুচি চলে আসছে, সব কিছু চলে আসছে। বিসমিল্লাহ। আমি দিলে মনে বেতাল হয়ে যায়, আর জায়গা একদিকে ইয়া জায়গা আরেকদিকে। এই দেখেন ভাই দিচ্ছে, এই দেখেন হাতে নিয়ে এইভাবে ছিঁড়ে দিবেন আপনারা, যাতে পানি এই মেডিসিনটা যাতে সবগুলোর উপরে ঠিক মতো যায়। তারপরে এটারে প্রথমে ভাই ছিটাই দিচ্ছে যাতে পরে নাড়তে গেলে অসুবিধা না হয়। প্রথমে ভিজাই নিচ্ছে। মাঝখানটা একটু কম পড়ছে, মাঝখানটা তো দিয়ে দিয়ে। এবার দেখবেন আপনারা ভাই কীভাবে মাখবে। এই যে ভাই প্রথমে যা দিল তার সাথে এখন মেখে নেবে এটা। তাহলে ওষুধগুলো আপনার প্রত্যেকটা খাবারের সাথে ওষুধটা লেগে গেল। এই কাজটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে ততটাই কিন্তু কঠিন, নাকি না? সহজ? কি অবস্থা তোর? আছি, আল্লাহ আছে। যারা মনে করেন মাছ চাষ খুবই সহজ, দিলাম আর হয়ে গেল, জিনিসটা আসলে এরকম না। আপনি মাছ পালতে গেলে আগে মাছের খাবার এবং মাছের রোগের সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আপনার মিশ্রণটা ভালোভাবে করতে হবে যাতে প্রত্যেকটা খাবারের সাথে ওষুধগুলো মাখামাখি হয়ে যায়। কারণ যদি আপনার খাবারের সাথে ওষুধটা ঠিকমতো না লাগে, তাহলে আপনার মাছ ওই মেডিসিনটা মাছ পর্যন্ত পৌঁছাবে না, তখন মাছের আসলে তেমন কোনো উপকার হবে না। সো আপনি মেডিসিন যত ভালোভাবেই বানান, আপনার সর্বপ্রথম মাথায় রাখতে হবে মেডিসিনের মিশ্রণটা যাতে ঠিকমতো হয়। যদি আপনি মিশ্রণটা ঠিকমতো করতে পারেন, তাহলে আপনার মেডিসিন সাকসেসফুল। তাহলে আশা করা যায় আপনার 1 সপ্তাহের মধ্যে আপনার তেলাপিয়া মাছের যত বড় স্টেপটোকাস রোগই হোক না কেন, এবং এটা যত মেজর হোক, এটা কাভার দেওয়া পসিবল যদি আল্লাহ সাহায্য করে। পুরোটাই দিয়ে দিবেন, দুইটাই দিয়ে দেন, পুরোটাই দিয়ে দেন। ওষুধ হালকা হালকা করে মাখা হলে হালকা হালকা করে মাখাও। একটু বুঝে গেছে। ভাই ওষুধ একদিন শুধু দেখাই দিচ্ছে বাইরে, তারপরে বাইরে দেখানো লাগে না। এখন আমি ভুলে গেল, আমি বাইরে জিজ্ঞাসা করি ভাই কীভাবে কী করবো, ভাই আইডিয়া দিয়ে দেয় এটা এইভাবে, ওটা ওইভাবে। দেন বিসমিল্লাহ করে সরাসরি দিলাম তো, ডাইরেক্ট নেমা যায় ভাই। দেখেছেন এখন জাস্ট মেশানোর পালা। আপনার নিচেরটা তো আগে ভাগে মিক্স আছে, এর জন্য নিচেরটা উনি ধরতেছে না। আপাতত উপরের যেটুক দিছে প্রথমে ওইটুক মিক্স করতেছে, ওইটা মিক্স হয়ে গেলে পরে একদম নিচেরটার সাথে আরেকটা লাড়া দিয়ে দিবে।
তো এই আমাদের মিশ্রণটা শেষ। আমরা এখন এটা এখানে দিয়ে দিব যাতে এটা শুকায়। আর এটা শুকাইতে আমরা ওই বেরি এই বেরি তো দেওয়া শেষ, এই বেরি থেকে আমরা এখন নেক্সট ওইটাতে চলে যাব। ওটার মধ্যে আরেকটা খাবার সেম রেসিপি বানাবো, বানিয়ে দেন দিয়ে দিব।